আজ আমরা তড়িৎ চুম্বকত্ব অধ্যায়ের কতগুলো গাণিতিক সমস্যা সমাধান করব এবং গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করতে হয় সেই পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব। প্রথম সমস্যায় আসছি। ধরো একটি প্রোটন ও একটি আলফা কণা ভর ও আধানের অনুপাত যথাক্রমে 1:4 এবং 1:2। একটি সুষম চৌম্বক ক্ষেত্র বি এর অভিলম্বে যদি তারা একই ভরবেগ নিয়ে প্রবেশ করে, সেকেন্ড হচ্ছে একই গতিবেগ নিয়ে প্রবেশ করে, এবং থার্ড হলো একই গতিশক্তিতে প্রবেশ করে, তাহলে প্রতি ক্ষেত্রে কণা দুটির বৃত্তপথের ব্যাসার্ধের অনুপাত কি হবে আমরা নির্ণয় করব। আচ্ছা দেখো, সুষম চৌম্বক ক্ষেত্রে যদি আলফা কণা বা প্রোটন প্রবেশ করে সুষম চৌম্বক ক্ষেত্রের লম্ব দিকে, তাহলে যে ঘটনা ঘটবে সেটা হলো যে আলফা কণা এবং প্রোটন উভয়ই বৃত্তাকার কক্ষপথে আবর্তন করবে। সুষম চৌম্বক ক্ষেত্রের লম্ব দিকে কোনো তড়িতায়িত কণা প্রবেশ করলে তার গতিপথ বৃত্তাকার হয়। ধরো যে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে সেই বৃত্তপথের ব্যাসার্ধ হলো আর। আলফা কণা যদি ওই বৃত্তপথে ভি গতিবেগে প্রবেশ করে বা ইলেকট্রন ভি গতিবেগে প্রবেশ করে, তাহলে বৃত্তপথের ব্যাসার্ধ কিভাবে আমরা নির্ণয় করব? মনে করো যে আধান প্রবেশ করছে বৃত্তপথে সেই আধানের চার্জ হলো কিউ এবং গতিবেগ হলো ভি। তাহলে আধানের ওপর ক্রিয়াশীল লরেঞ্জ বল বা চৌম্বক বল কত হবে? কিউ ভি ইন্টু বি। এই বলটি আধানটিকে বৃত্তাকার কক্ষপথে ঘোরাবার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করবে। আধানের গতিবেগ যদি ভি হয় এবং তা আর দ্রুতিতে ঘুরতে থাকে এবং সেই আহিত কণার ভর যদি এম হয়ে থাকে, তাহলে কিউ ভি বি এই লরেঞ্জ বল এটা এম ভি স্কোয়ার বাই আর অভিকেন্দ্র বলের সঙ্গে সমান হবে। এই ফর্মুলা থেকে আমরা লিখতে পারি আর সমান এম ভি ডিভাইডেড বাই কিউ ইন্টু বি। সুষম চৌম্বক ক্ষেত্রে বি ধ্রুবক, চৌম্বক ক্ষেত্র সুষম বলে বি সর্বদা ধ্রুবক। সুতরাং আর হয়ে যাবে প্রপোর্শনাল টু এম ভি ডিভাইডেড বাই কিউ। এবারে আমরা একে একে প্রশ্নের উত্তরে আসছি। প্রথমে দেখা গেল কণা দুটি একই ভরবেগে চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করেছে। তাহলে ভরবেগ যদি একই হয়, এম ভি আলফা কণা এবং ইলেকট্রন উভয়ের ক্ষেত্রেই আলফা কণা এবং প্রোটন উভয়ের ক্ষেত্রেই এম ভি ধ্রুবক, কারণ উভয়ের ভরবেগ সমান। সেক্ষেত্রে আর প্রপোর্শনাল টু 1/কিউ। এটা কখন? ভরবেগ একই, এক্ষেত্রে আর প্রপোর্শনাল টু 1/কিউ। সুতরাং প্রোটন এবং আলফা কণা ক্ষেত্রে ওই বৃত্তপথের ব্যাসার্ধ যদি আর পি এবং আর আলফা হয়, তাহলে এটা কিউ আলফা ডিভাইডেড বাই কিউ পি এর সঙ্গে সমান হবে।
এখন দেখো আলফা কণা আধান প্রোটনের আধানের দ্বিগুণ, সুতরাং এটা 2/1, অর্থাৎ Rp is to R alpha equals to 2:1, অর্থাৎ প্রোটন দ্বিগুণ ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করবে। আলফা কণার কক্ষপথের ব্যাসার্ধ প্রোটনের কক্ষপথের ব্যাসার্ধের অর্ধেক হবে। সেকেন্ড হচ্ছে উভয়ের গতিবেগ সমান, অর্থাৎ ভি সমান ধ্রুবক। এক্ষেত্রে এই সমীকরণটি আর প্রপোর্শনাল টু এম ভি ডিভাইডেড বাই কিউ, এক্ষেত্রে ভি ধ্রুবক হলে আর প্রপোর্শনাল টু ভি বাই কিউ, সরি এম বাই কিউ। তাহলে আর পি ডিভাইডেড বাই আর আলফা ইকুয়ালস টু MP divided by QP into Q alpha divided by M alpha equals to MP divided by M alpha into Q alpha divided by QP, which is equals to MP by M alpha হলো 1/4, Q alpha by QP, Q alpha হলো 2, QP হলো 1, which is equals to 1/2। তারপর RP is to R alpha is to 1:2। অর্থাৎ এক্ষেত্রে প্রোটনের কক্ষপথের ব্যাসার্ধ আলফা কণার কক্ষপথের ব্যাসার্ধের অর্ধেক হবে। আর থার্ডলি যেটা আসছে যে একই গতিশক্তিতে যদি প্রবেশ করে কি হবে, আমরা দেখেছি আর ইকালস টু mv ডিভাইডেড বাই কিউ ইন্টু বি। এখন উপরের mv এইটাকে আমরা গতিশক্তির সাহায্যে যদি প্রকাশ করি তাহলে এইটাকে লিখতে পারি, mv কে লিখতে পারি হাফ mv স্কোয়ার ইন্টু 2m, এটা রুট ডিভাইডেড বাই কিউ ইন্টু বি equals to root over e into 2m divided by q into b। অর্থাৎ এক্ষেত্রে আর ই ধ্রুবক হলে ই হলো গতিশক্তি প্রপোর্শনাল টু রুট এম ডিভাইডেড বাই কিউ এর সঙ্গে সমানুপাতিক। এক্ষেত্রে আর পি বাই আর আলফা ইকুয়ালস টু রুট ওভার এম পি বাই এম আলফা ইন্টু রুট ওভার ইন্টু কিউ আলফা বাই কিউ পি। এম পি বাই এম আলফা এটা হলো 1/4, আর কিউ আলফা বাই কিউ পি হলো হাফ, সরি 2/1 ইকুয়ালস টু 1:1। সুতরাং এক্ষেত্রে আলফা কণা এবং প্রোটনের কক্ষপথের ব্যাসার্ধ সমান হবে। সেকেন্ড যে প্রবলেমটা আমরা আসছি সেটা হচ্ছে একটি ইলেকট্রনকে
যার ভর m এবং আধান e ভি বিভব প্রভেদের মাধ্যমে ত্বরান্বিত করে অভিলম্বভাবে বি সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলে ইলেকট্রনটির বৃত্তপথের ব্যাসার্ধ কি হবে? দেখো, ইলেকট্রন যদি ভি গতিবেগে বি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে, সেক্ষেত্রে আমরা আগের সমস্যায় বার করলাম বৃত্তপথের ব্যাসার্ধ আর ইকালস টু কিউ ভি ডিভাইডেড বাই এম ইন্টু বি। সরি, আর ইকালস টু এম ভি ডিভাইডেড বাই কিউ ইন্টু বি। এখন এই গতিবেগ ভিকে বিভব প্রভেদের মাধ্যমে প্রকাশ করলেই আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব। এখন দেখো, ইলেকট্রনের ভর এম এবং সে যদি ভি গতিবেগে গতিশীল থাকে, তাহলে তার গতিশক্তি হাফ এম ইন্টু ভি স্কোয়ার। এই গতিশক্তি অর্জন করছে ইলেকট্রন ভি বিভব প্রভেদের কারণে, অর্থাৎ এই গতিশক্তি অর্জন করছে স্থিতিশক্তি থেকে, স্থির তড়িৎ শক্তি ইলেকট্রনের ই ইন্টু ভি। সুতরাং ভি ইকালস টু 2 EV ডিভাইডেড বাই এম এর রুট। সুতরাং আর হয়ে যাবে এম বাই কিউ ইন্টু বি ইন্টু 2 EV ডিভাইডেড বাই এম, which is equals to root over 2 EV divided by E into B. 1 by B root over 2 VM divided by E.